রব্বে কাবা শুনিয়ে দিয়েছেন। বাপজি শুনে রেখে দানা, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। এবার নওজোয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বে জুল জালাল শুনে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। এবার নওজোয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা শুনে রেখে দাও, রব্বে জুল জালাল আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। দুনিয়াতে আপনাকে আমাকে মায়ের পেট থেকে বার করেছে। বললে হুজুরকে কোথায় পেলে এমন নমুনা? তো রব্বে জুল জালাল শোনাচ্ছে, শুনে রেখে দাও। দুনিয়াতে আমাদেরকে বার করেছে ডাক্তার, বার করেছে দুনিয়াতে আমাদেরকে, বার করেছে কবিরাজ, বার করেছে দুনিয়াতে আমাদেরকে, দায়ী বার করেছে, অন্য কেউ বার করে নাই। বললে হুজুর আপনার কথাটা মানতে পারলাম না। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এবার তো নওজোয়ান তরুণেরা শুনে রেখে দেন, রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও, আমি তোমাকে তোমার মায়ের পেট থেকে উম্মাহাতিকুম তোমাদের মায়ের পেট থেকে বার করেছে। এমন একটা সময় তোমাকে বার করেছে যে সময়ে তুমি কিছু জানতে না কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা আমার জন্য মন্দ হবে, কোনটা করলে আমি সুস্থ থাকবো, কোনটা খেলে আমার শরীরটা ভালো হবে, কোনটা খেলে আমার জন্য আরো উপকৃত হবে, এটা আমি জানতাম না। বাপজি সোনাল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, ছোট একটি বাচ্চা সে যখন শুয়ে থাকে তাকে যেটা খেতে দেবেন সে সেটা খাবে। কোনটা বিষ, কোনটা মধু, কোনটা দুধ সে চিনতে পাবে না। রব্বে জুল জালাল শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা সময় দুনিয়াতে পাঠিয়েছে, তোমাকে এমন একটা সময় দুনিয়াতে উজুদে এনেছে যে সময় তুমি কিছু জানতে না। বাপজি সোনাল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, রব্বে জুল জালাল আমাদেরকে, আমাকে এবং আপনাকে বড় দয়া করে, বড় কৃপা করে আপনাকে আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, আপনাকে আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা, রব্বে জুল জালাল আপনাকে আমাকে সামআ মানে শোনার শক্তি, শ্রবণ শক্তি, ওয়া আবসারা এবং আপনাকে আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, এবং আপনাকে আমাকে একটা দিল দিয়েছে, কল্ব দিয়েছে, অন্তর দিয়েছে না। যে দিলটা দিয়ে, যে কল্পটা দিয়ে আমি আপনি চিন্তা ভাবনা করে, আমি আপনি ভালো মন্দটা ডিসাইড করে রব্বে জুল জালাল আপনাকে আমাকে দান করেছেন। রবের কেন তুমি মুমিন শুকরিয়া আদায় করলে না? লাআল্লাকুম তাশকুরুন। এবার কোন যন্ত্রণেরা রবের কেন তুমি শুকরিয়া আদায় করলে না? আমার কর্তব্য ছিল যে রবের কাছে শুকরিয়া আদায় করা, রব্বে জুল জালালের কাছে শুকরিয়া জ্ঞাপন করা। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও, আমার নিয়ামতে যারা শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামতে যারা শুকরিয়া আদায় করে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শুকরিয়া, তাদের নিয়ামতটাকে বাড়িয়ে দেব। আর আমার শুকরিয়া যে যখন আদায় করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামতটাকে ছিনিয়ে নেব, তার থেকে নিয়ামতটাকে ছিনিয়ে নেব, কোন মামু তাকে বাঁচাতে পাবে না। বললে হুজুর এত বড় কথা কোথায় পেলে না? রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহর কালাম আজকে তোমার মেহমান হয়ে তোমার কাছে জানতে চাইলাম। তো আল্লাহর কালাম শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দাও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাপজি সোনাল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দাও, রব্বুল আলামিনের যদি আমি আপনি শুকরিয়া আদায় করে, রব্বে জুল জালালের আমি আপনি যদি হামদ করে, রব্বে জুল জালালের যদি আমি আপনি শুকরিয়া জ্ঞাপন করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নিয়ামতটাকে বাড়িয়ে দেবে, আপনার আমার নিয়ামতটা কমাবে না। আর সেই রবের যদি শুকরিয়া জ্ঞাপন না করে, রবের যদি শুকরিয়া আমি আপনি আদায় না করে, ওয়ালা ইন কাফারতুম
এবং যদি সে রবের যদি শুকরিয়াকে যদি রবের নিয়ামতকে যদি আমি আপনি ইনকার করে চলে রবের শুকরিয়াটাকে যদি না আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে আমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবে, কোনো মামুদ ঠিকাতে পাবে না। সে রব্বুল আলামিন শোনাচ্ছে, যদি বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামতটাকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় যদি না করো তাহলে আমি তোমাদের থেকে ছিনিয়ে নেব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করতে যাচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য। হযরত মুসা আলাইহিস সালামকে দেখে একটি ছোট্ট মুখলুক হযরত মুসাকে বলছে, ও আল্লাহর নবী দাঁড়িয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ওই আল্লাহ রব্বুল আলামিনের ছোট মুখলুকটি বলছে যে তুমি রবের সাথে দেখা করতে যাচ্ছ, সম্ভবত তুমি রবের সাথে কথোপকথন করতে যাচ্ছ, যাও কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যখন রব্বুল আলামিনের কাছে যাবে তখন আমার এই কথাটা বলবে যে 500 বছর ধরে পানি হয় নাই, দুনিয়াতে কবে বৃষ্টি বর্ষণ হবে এটা রবের কাছে, এটা আমার হচ্ছে প্রশ্ন, তুমি রব্বুল আলামিনের কাছে গিয়ে করবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যেমন প্রশ্ন করেছো আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। হযরত মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে চললেন তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করছেন। কথোপকথন হতে হতে এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করে ফিরে আসবেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যখন রাস্তা দিয়ে আসছিলে তোমাকে কেউ কিছু বলেছিল? তোমার কাছে কেউ কি জিজ্ঞাসা করেছিল? তোমাকে কেউ প্রশ্ন করেছিল? হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে মনে উঠলো যে আল্লাহ রাব্বুল আলামিনের এক মখলুক আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে তুমি যে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছ, আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছ, তাহলে আমার এই প্রশ্নটা গিয়ে বলবে। বাবজি শোনা আল্লাহ ওয়ালা বন্ধু, কানটা খুলে শুনে রেখে দেন। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ পাকের রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করার জন্য। এমন অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন করবে না। এমন অবস্থায় কথোপকথন শেষের দিকে, এমন অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলছে, ও আমার নবী মুসা, তোমাকে কেউ কি প্রশ্ন করেছিল? হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল রাস্তায় এক আল্লাহর মখলুক আমার কাছে জিজ্ঞাসা করেছিল, 500 বছর ধরে পানি হয় নাই, কবে পানি হবে? রবের কাছে জিজ্ঞাসা করে এসে আমাকে বলবে। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যেমনি ফিরে আসবে না, হযরত মুসা আলাইহিস সালামকে মনে করিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলো, ও রব্বানা, রাস্তায় আসতে আসতে আপনার এক মখলুক আমার কাছে জিজ্ঞাসা করেছিল, আমার কাছে প্রশ্ন করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক 500 বছর ধরে পানি হয় নাই, কবে পানি হবে? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ও মুসা, তুমি আমার ওই মখলুককে গিয়ে বলবে, তুমি আমার ওই মখলুককে গিয়ে শুনিয়ে দেবে যে 500 বছর ধরে পানি হয় নাই, আরো 500 বছর পরে পানি হবে, তার আগে পানি হবে না। আল্লাহ ওয়ালা বন্ধু,
হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পরে ফিরে আসেন। এমন তো অবস্থায় ওই গাছে বসা ছোট্ট একটি মখলুক হযরতে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী মুসা, বলো বলো বলো, আমার প্রশ্নটা সেই রব্বুল আলামিনের কাছে গিয়ে করেছিলে কিনা? এমন তো অবস্থায় হযরতে মুসা আলাইহিস সালামকে যেমনি জিজ্ঞাসা করলেন, হযরতে মুসা আলাইহিস সালাম উত্তর দিতে লাগলেন, ও আল্লাহর মখলুক তুমি শুনে রেখে দাও, ও আল্লাহর মখলুক তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও। 500 বছর ধরে পানি হয় নাই ঠিকই, কিন্তু রব্বুল আলামিনের কাছে আমি জিজ্ঞাসা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুনিয়ে দিয়েছেন আরো 500 বছর পরে পানি হবে, তার আগে পানি হবে না। হযরতে মুসা আলাইহিস সালামের এই ছোট্ট কথাটি শোনার পরে আল্লাহর ছোট্ট মখলুকটি সঙ্গে সঙ্গে পড়তে লাগলো আলহামদুলিল্লাহ। ভক্তি শোনালেন আল্লাহ ওয়ালা বন্ধু, শুনে রেখে দেন, আল্লাহর ওই ছোট্ট মখলুকটি যেমনি আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলতে দেরি হলো, কিন্তু আসমান থেকে পানি নামতে দেরি হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আজকে একটা মেসেজ দিয়ে যায়, যখন আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে যখন কোনো কাজকে শুরু করবে না, বাড়ির মা বোনেরা যখন কোনো কাজকে শুরু করবে, বাড়ির মা বোনেরা কোনো কাজকে যখন আঞ্জাম দেবে, আপনি বাড়ির গার্জিয়ান হয়ে তাদেরকে শিক্ষা দেবে না যে রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছে, ইজ্জতওয়ালা বানিয়েছে, 18,000 মখলুকাত থেকে আপনাকে আমাকে শ্রেষ্ঠ করেছে। রবের জানো কোন জিনিসটা বলেন ছোট্ট থেকে ছোট্ট জিনিস বলে না, রবের নাম দিয়ে না তোলা হবে, আপনার রবের হামদ করে জানো শেষ না হয়। ভক্তি শোনালেন আল্লাহ ওয়ালা বন্ধু, শুনে রেখে দেন, বাড়িতে যখন আপনি যাবেন, আপনি কৃষি কাজ করেন, আপনি দর্জি কাজ করেন, আপনি মোটরসাইকেলের গ্যারেজের কাজ করেন, দুনিয়ার तमाम আসবাবপত্র যাই হোক না কেন, আপনি যে কাজটা করেন না কেন, সর্বপ্রথম বিসমিল্লাহ বলে শুরু করবেন। যদি আপনার শরীরেতে যদি এনার্জি না থাকে, যদি অসুস্থ বোধ মনে হয়, তাহলে আল্লাহর নাম দিয়ে শুরু করবেন আর আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের ওসিলাতে, তার নামের বরকতে আপনার এনার্জিটাকে ফিরিয়ে দেবে। বাকি শোনালেন আল্লাহ ওয়ালা বন্ধু, যখন বাড়িতে মা বোনেরা অন্যান্য বিভিন্ন কাজ করে, যখন ঝাড়ু দেয় তখন বিসমিল্লাহ বলে না, যখন ঝাড়ু দেওয়া হয়ে যায় তখন আলহামদুলিল্লাহ বলে না, রবের প্রশংসা করে না। বাকি শোনালেন আল্লাহ ওয়ালা বন্ধু, আজকে যারা এখানে এসেছে না আর যারাই বাইরেতে দাঁড়িয়ে আছে না কেন, যারা বাড়িতে আছে না কেন, তাদের কাছেও বলবেন যে আমি মুসলমান, আমার একটা কাজ হলো যখনই আমি কোনো কাজকে শুরু করব, সর্বপ্রথম আল্লাহর নাম দিয়ে শুরু করব আর আল্লাহর তারিফ দিয়ে, আল্লাহর হামদ দিয়ে শেষ করব। বাড়িতে যখন মহিলারা ভাত খোলে, ভাত খোলার যে সিস্টেমটা ওটা আপনি গিয়ে বলে দেবেন, বিসমিল্লাহ বলে খুলবেন। বাড়িতে অনেক মেহমান এসেছে, বিসমিল্লাহ বলে খুলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে বরকত দিয়ে দিয়েছে। আপনার বাড়িতে বরকত কোন দিয়ে ঢুকবে ভাবতে পারবেন না, যদি রবের শুকরিয়া করবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে নিয়ামতটা দিয়েছে, আপনার যতটা সচ্ছলতা আছে সেটা কেউ ছিনিয়ে নেবে, কোনো মামু ঠিকাতে পাবে না। তাহলে বাড়ি গিয়ে কি করবেন? বাড়ি গিয়ে কি বলবেন? যে কোনো কাজ করতে হবে না, আল্লাহ তারিফ করতে হবে না, এটাই বলবেন? বাড়ি গিয়ে বলবেন যে তুমি আমার গিন্নি, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তাহলে দুনিয়াতে চলার জন্য বহু জিনিসের আসবাবপত্র কিনতে হয়, ব্যবহার করতে হয়, সেগুলো তোমাকেও নিয়ে চলতে হয়, আমাকেও নিয়ে চলতে হয়। তাহলে আজ থেকে একটা কাজ করা যাক না, চলো না আল্লাহ যেই কাজটাই করব সেই কাজটা বিসমিল্লাহ বলে দিয়ে শুরু করব, আর যখন সেই কাজটা শেষ হয়ে যাবে তখন আল্লাহর হামদ দিয়ে, আল্লাহর তারিফ দিয়ে শেষ করব। এটা যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে বলেন, আপনার খেতে বলেন, আপনার খামারে বলেন, যাতেই বলেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। শুধু শর্ত হচ্ছে একটাই, সে রবের নাম দিয়ে শুরু করতে হবে এবং সে রবের হাম দিয়ে শেষ করতে হবে। এবং যদি আমি আপনি সে রবের হামদ না করি, আমি আপনি সে রবের প্রশংসা না করি, আজ পর্যন্ত সে রবের তারিফ কেউ করে শেষ করতে পারে না।
আমি মৌলভী মিকাইল ইসলাম কি রবের তারিফ করব, আর আপনি কতক্ষণ বা সে রবের তারিফ শেষ করবেন? শুনে শেষ করতে পারবেন না। সে রব্বুল আলামিন, সে রব্বে করিম, সে রব্বুল আলামিনকে তারিফ করে হামদ করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছে, হাবিব তুমি যখন আমার উম্মতের কাছে যাবে পরিষ্কার করে বলবে, গোপন করে বলবে না, গোপন ওপেন যেন করবে না, তাদের কাছে গিয়ে পরিষ্কার করে পরিষ্কার ভাবে দ্বীনে ইসলামটাকে ছড়িয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন। আমি মৌলভী মিকাইল ইসলাম কি তারিফ করবো সে রবের? আপনাকে বলছে, আপনাকে আপনি শুনছেন, এটা ইয়ার কি মনে করছেন? আপনি মুসলমান বলতে বড় দুঃখ লাগে। আজও দুনিয়াতে এমনও মুসলমান আছে তারা রবের নামটা সঠিকভাবে জানে না, তারা কলমা জানে না যে আমি মুসলমান, যে আমি যে কলমাটা পড়ে মুসলমান হয়েছে, আমি যে কলমাটা পড়ে দ্বীনের মধ্যে দাখিল হয়েছে, সে কলমাটাও সহি না। যদি আপনাদেরকে যদি বলি বাবজি কলমাটা সহি করে নেন, আস্তাগফিরুল্লাহটা সহি করে নেন, এটাকে আপনাকে শিখতে হবে। এটাকে দুনিয়ার সমস্ত যে আসবাবপত্র দেখছেন এ পূর্বে ছিল না, এখন আছে, পূর্বে আবার থাকবে না। মাজিতে ছিল না, মুস্তাকবিলে এখন আছে, কিন্তু মুস্তাকবিলে কিছু জিনিস শেষ হয়ে যাচ্ছে, সেটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং পরবর্তীকালে গিয়ে থাকবে তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন বলবেন যাও তুমি সিংহায় গিয়ে ফুঁক দাও, সেদিন এসব বাকি থাকবে? কিছুই বাকি থাকবে না। সে রবের তারিফ কেউ কায়নাতের বুকে যত মানুষ আছে, যত মৌলবী আছে, যত হাফেজ সাহেব আছে, যত ফকির সাহেব আছেন না কেন, সে রবের তারিফ কেউ করে শেষ করতে পারবে না। বললে হুজুর আপনি এত বড় কথা বললেন, কোথায় আছে এমন নমুনা? তো আল্লাহর কালাম শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দেন। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কুরআন শরীফের পারা নম্বর 16, সূরার নাম সূরাতুল কাহফ। কুরআন শরীফের পারা নম্বর 16, সূরার নাম সূরাতুল কাহফ, আয়াত নম্বর 107 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বাবজি সোনালালেরা আল্লাহ ওয়ালা বন্ধু কানটা খুলে শুনে রেখে দেন। কায়নাতের বুকে যত গাছ আছে, কায়নাতের বুকে যত সমুদ্র আছে, কায়নাতের বুকে যত সমুদ্র আছে, সমুদ্রের পানিগুলোকে, কায়নাতের বুকে যত খাল আছে, কায়নাতের বুকে যত নদী আছে, কায়নাতের বুকে যত বিল আছে, ওই বিলের সমস্ত জায়গায় যত পানি আছে, ওই পানিগুলোকে যদি কালি রূপে ব্যবহার করা হতো, ওই পানিগুলোকে যদি কালি রূপে ব্যবহার করা হতো, কায়নাতের বুকে যত গাছ আছে এই গাছগুলোকে যদি কেটে কেটে কলম রূপে ব্যবহার করা হতো, এই গাছগুলোকে যদি কেটে কেটে কলম রূপে ব্যবহার করা হতো। এমনকি মুফাসসিরে ইকরামরা এই কথাটাও বলেছেন, মুফাসসিরে ইকরামরা এই কথাটাও বলেছেন, কায়নাতের বুকে যত গাছ আছে এই গাছের পাতাগুলোকে যদি, এই গাছের পাতাগুলোকে যদি খাতা রূপে ব্যবহার করা হতো, এই গাছের পাতাগুলোকে যদি খাতা রূপে ব্যবহার করা হতো, আর রবের প্রশংসা লেখা যদি শুরু হতো, রবের হামদ করতে যদি শুরু করা হতো, রবের তারিফ লেখা যদি শুরু হতো, কায়নাতের সমস্ত কিছু কালি বলেন, কলম বলেন, খাতা বলেন না কেন, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। তবু সেই রবের হামদ করে, তবু সেই রবের প্রশংসা করে কেউ শেষ করতে পাবে না। বাবজি সোনালালেরা আল্লাহ ওয়ালা বন্ধু, আমি আপনি সে রবের কেন শুকরিয়া আদায় করতে
করতে চাই না, আমি আপনি যে রবের কেন তারিফ করতে চাই না, আমি আপনি কেন সে রবের হামদ করতে চাই না, আমি আপনি যে রবের কেন গুণগান করতে চাই না। এ বাতিনাও জওয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আপনি মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে বড় ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় ভালোবেসে দুনিয়াতে ওজুদে এনেছেন, মুসলমান করেছে না, আপনাকে আমাকে সুন্দর দুনিয়ার ব্যবস্থা দিয়েছে না, সুন্দর একটা জমিন দিয়েছে না, সুন্দর একটা থাকার স্থান দিয়েছে না, সুন্দর থাকার জন্য আসমানকে বানিয়েছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিতারাগুলোকে কত সুন্দর বানিয়েছে, দুনিয়া থেকে আমি আপনি যখন দেখব দেখতে কত সুন্দর লাগবে। সে রবের কেন শুকরিয়া আদায় করলে না? বুঝছি সোনাল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু, আপনার আমার কর্তব্য ছিল, আপনার এবং আমার কর্তব্য ছিল রবের প্রশংসা করা, সে রবের হামদ করা, সে রবের তারিফ করা। যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দাও, মুয়াজ্জিন যখন মসজিদে গিয়ে আযান দেয় ডাকে, যখন মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এদিকে এসো এদিকে কামিয়াবি পাবে, এদিকে এসো এদিকে কামিয়াবি পাবে, এই শব্দগুলো আমাদের কানে যায় না। যদি আমাদের কানে যেত তাহলে মসজিদ ফাঁকা যেত না, যদি আমাদের কানে যেত ফজর কোনোদিন কাজা যেত না, যদি আমাদের কানে যেত তাহলে জোহর কোনোদিন কাজা যেত না। রবের কাছে কেন হামদ শুকরিয়া আদায় করলে না? আমি আপনাদেরকে শুরুতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তি দিয়েছে এবং দৃষ্টি শক্তি দিয়েছে, কল্প দিয়েছে, অন্তর দিয়েছে, রবের কেন তোমরা শুকরিয়া আদায় করলে না? লাআল্লাকুম তাশকুরুন। বাকি শোনাল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দাও, রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দাও। মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকে, মুয়াজ্জিন যখন ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাকে, কোন মুয়াজ্জিন ডাকে না আমি আল্লাহ মুয়াজ্জিনের মুখ থেকে বার করাই বলে তাই বার হয়, তা না হলে মুয়াজ্জিনের বাপের ক্ষমতা ছিল না যে এই ভিবে ডাক দেবে। ভাবছি সোনাল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু, আজকের যা জেনারেশন চলছে, আজকের যা যুগ চলছে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তখন আমরা বলি বেশি করবি না ঝালাপালা, তোরা দুজনা চালা, আমাদের কি জানো করবি না ঝালাপালা। ভাবছি সোনাল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, আপনার আমার কর্তব্য ছিল যে রবের শুকরিয়া করা, সে রবের হামদ করা, রবের তারিফ করা। কেন সে রবের শুকরিয়া আদায় করলে না? কায়নাতের বুকে যদি কোনো কাজকে করতে চান, কায়নাতের বুকে যদি আপনি ঘর বানাতে চান, কায়নাতের বুকে যদি আপনি জমিকে কিনতে চান, কায়নাতের বুকে যদি আপনার ছেলেকে বিয়ে দিতে চান, দুনিয়ার কোনো কাজকে বলেন না কেন, আপনার থেকে যে একটু বড় তার কাছে একটু পরামর্শ নেবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা আপনার জন্য মঙ্গল হবে, সেটা আপনি করার জন্য, সেই কাজটা আপনি আঞ্জাম দেওয়ার জন্য, সেই কাজটা আপনি উজুদে আনার জন্য বড়দের কাছ থেকে পরামর্শ নেবে না, বড়দের কথাকে শুনবে না, তাদের কথাটা, তারা যে কথাটা বলবে সেটা পুঙ্খানো ভেবে আদায় করার চেষ্টা করেন কি করেন না? জোরে বলো, করেন কি করেন না? ভাবছি সোনাল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, যেমনি মসজিদে মুয়াজ্জিন ডাক দেয়, যেমনি মসজিদে মুয়াজ্জিন ডাক দেয়, কোনদিন কি শুনেছো যে ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে নামাজ না পড়লে আমাকে ছেড়ে দেবে, নামাজ না পড়লে আমাকে জান্নাতে দেবে, নামাজ না পড়লে আমার রুজিতে বরকত হবে, নামাজ না পড়লে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দেবে? এরকম কেউ কি শুনেছেন? শুনেন নাই? ভাবছি সোনাল্লাহ আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, নামাজ পড়বেন তো 5টি লাভ, নামাজ পড়বেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন, নামাজ যখন আমি আদায় করব, নামাজ যখন আপনি আদায় করব, রব্বি জুল জালালের শুকরিয়া আদায়টা পরিপূর্ণ হবে। নামাজের মধ্যে এমন কি আছে যে মৌলবি আছে না কেন, যখনই মৌলবি আছে তখনই বলে যে নামাজকে আদায় করো, নামাজটাকে পড়ো, নামাজ বেশি থেকে বেশি পড়ো। দুনিয়ার বুকেতে যেমনি তুমি কদমটা রেখেছো, দুনিয়ার বুকেতে যেমনি তুমি কদম রেখেছো, সঙ্গে
সঙ্গে তোমার দাদা হোক, সঙ্গে সঙ্গে তোমার নানা হোক না কেন, সঙ্গে সঙ্গে তোমার বাবু হোক না কেন, যে হোক না কেন তোমাকে কোলে নিয়েছে, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, তাকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেছে। আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে, তাকে বলেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই তিনটাই হচ্ছে কামিয়াবি, এতেই তোমরা কামিয়াবি পাবে, এতেই তোমরা সফলতা পাবে, অন্য কোথাও পাবে না। মাঝখানে আপনাকে আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে এবং জানাজার নামাজ যখন হয়, জানাজার নামাজ যখন হয়ে যায়, ডান কানে যখন ছোট্ট একটা শিশু দুনিয়াতে আসে, ডান কানে আজান দেয় আর বাম কানে কি দেয়? জোরে বলো, ইকামাত। জানেন না আপনারা, যখন একটি শিশু দুনিয়াতে পয়দা হয়, দুনিয়াতে আসে, যখন একটা শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করে, চাই সে ছেলে হোক আর চাই সে মেয়ে হোক, তার ডান কানে আজান দিতে হয়। কি করতে হয়? আজান দিতে হয়। যারা জানেন না তারা এর পর থেকে আপনার সামনে যে বাচ্চাটাই হোক না কেন, আপনার সামনে যে বাচ্চাটাই থাকুক না কেন, তার কানে গিয়ে আজান দেবেন, দেবেন ইনশাআল্লাহ দেবেন, এবং তার বাম কানে ইকামাত দেবেন। কি করবেন? ইকামাত দেবেন। এই দুনিয়াতে আমি আপনি যখনই এসছি, চাই আমার দাদা হোক, চাই আমার নানা হোক, চাই আমার আব্বাজি হোক, যেই হোক না কেন, আমাদের বড় যারা ছিলেন, যারা চলে গেছেন, তারা আমাদের ডান কানে আজান দিয়েছিল এবং বাম কানে ইকামাত দিয়েছিল। এর জন্য মৌলবি ভাড়া করতে হবে না বাবজি, শুধু আপনি একটু হারকাত করে শিখে নেন, আপনি একটু হারকাত করে শিখে নেন। এখানে যারাই বসে আছেন আপনারা সকলে আল্লাহওয়ালা মানুষ, আপনারা সকলে বুদ্ধিজীবী মানুষ, আপনাদের সামনে আমার কথা বলার কোনো হাইসিয়াত নাই, তবু আল্লাহ পাক কবুল করেছেন বলে এই গুনাহগার আপনাদের সামনে কিছু কথাকে স্থাপন রাখছে। এই গুনাহগারের কথাটা একটু স্মরণে রাখবেন। যখনই আপনার সামনে চাই নাতি হোক, নাতনি হোক, ছেলে হোক, যেই হোক না কেন, আপনার সব থেকে করণীয় হচ্ছে ওই বাচ্চার ডান কানে আজান দেবেন এবং বাম কানে ইকামাত দেবেন। দেবেন ইনশাআল্লাহ? দেবেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। তো এই যে ছোট বাচ্চার ডান কানে আজান দেওয়া হয়ে গেল এবং বাম কানে ইকামাত দেওয়া হয়ে গেল, এরপরে মানুষ যখন মারা যায়, মানুষ যখন এই দুনিয়াটাকে ছেড়ে দিয়ে চলে যায়, তার তখন না কোনো আজান হয়, না কোনো ইকামাত হয়, তার ডাইরেক্ট কি হয়? নামাজ হয়। কি হয় বাবজি? নামাজ হয়। এর মাঝখানে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাকে আপনাকে আমাকে বারবার করে সতর্ক করেছিল, বারবার করে বলতেছিল যে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, সে আল্লাহকে স্মরণ করো, সে আল্লাহকে মেনে নাও। মৌলবীরা তোমাদেরকে বারবার করে বলতো, গ্রামের যে ইমাম সাহেব থাকতো সে তোমাদেরকে ডাকতো, তাদের কথা শুনতে চাইতাম না, তাদের কথা শুনতে ভালো লাগতো না। তাদের কথা যা তারা যখন কথা বলতো, তাদের কথাটা শুনতে তিতা লাগতো, কড়ওয়া লাগতো, সেই কারণে তাদের কথা মানতে পারলাম না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে যারা কাফের হবে, যারা মুশরিক হবে, তারা আফসোস করবে আর তাদের হাতটাকে চিবাতে থাকবে, চিবাতে 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 কবজি পর্যন্ত চিবিয়ে খেয়ে নেবে আর আফসোস করবে, হাই আমরা যদি মুসলমান হতাম, আমরা যদি সেই রবকে যদি মেনে নিতাম, সে রবের কথাকে যদি অনুসরণ করে চলতাম, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। তারা আফসোস করবে আর বলতে থাকবে, তারা আফসোস করবে আর বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় দিয়েছে এমন নমুনা? আল্লাহর পাক আল্লাহর কালাম শোনাচ্ছে, শুনে রেখে দেন। রুবামা ইউয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন
মুসলিমিন। কোরআন শরীফের পারা নম্বর 14 সূরার নাম সূরাতুর রুবামা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও। রুবামা ইওয়াদ্দুল্লাযীনা কাফারু, সেদিনকার দিন কাফেরেরা আফসোস করতে থাকবে, আফসোস করবে আর বলতে থাকবে, বারবার আফসোস করবে আর বলতে থাকবে, লাউ কানু মুসলিমিনা, কেন আমরা মুসলমান হলাম না, কেন আমরা মুসলমান হলাম না। আমরা যদি আজকে মুসলমান হতাম, আজকে এই মানজারা আমাদেরকে দেখতে হতো না। আজকে যদি আমরা মুসলমান হতাম, জাহান্নামে আমাদের আসতে হতো না। আমরা যদি মুসলমান হতাম তাহলে আমাদেরকে জান্নাত দেখতো। আমরা যখন দুনিয়ার বুকে तमाम ওলামায়ে একরামরা আমাদের কাছে আসতো, আমাদের কাছে এসে বারবার করে বলতে থাকতো, এক আল্লাহ বলে আছে, এক আল্লাহকে মেনে নাও, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে নাও। তোমরা যদি সেই মহান রব্বুল আলামিনের কথাকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আদায় করতে, তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে সেই দিন কাল কিয়ামতের মাঠে হাসরের দিনেতে যারা আল্লাহর রাসূলের কথাকে মেনে নেবে, যারা আল্লাহর রাসূলের কথাকে অনুসরণ করে চলবে, যারা আল্লাহর রাসূলের কথাকে ইতাআত করে চলবে, কাল কিয়ামতের মাঠেতে হাসরের দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের হাতের দ্বারায় হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চি সোনাল্লাহরা আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে জানা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে। কোথায় আছে এমন নমুনা? তো আল্লাহর কালামকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর কালাম, আমরা তোমার হতভাগা গোলাম, কোথায় আছে এমন নমুনা আজকে জানতে চাইলাম। রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28 সূরা নাম সূরাতুল হাসর আয়াত নম্বর 7 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দাও, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি আল্লাহর রাসূলের কথাকে মেনে নাও, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের যে কথাটা দিয়েছি, যে হুকুমটা দিয়েছে, আমার রাসূলের যদি ইতাআত করে চলো, আমার রাসূলের কথাকে যদি তোমরা মেনে চলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার রাসূলের যে কথাটা বলবে, যে পথ দেখাবে, যে পথকে অনুসরণ করে চলতে বলবে, যে পথকে তোমরা অনুসরণ করে চলবে, ওমা নাহাকুম, এবং যেটা তোমাদেরকে মানা করবে, যে কাজ থেকে তোমাদেরকে মানা করবে, সে কাজ থেকে তোমরা বিরত থাকবে। সেই কাজ যদি তোমার ভালো লেগে থাকে, ভালো লাগলে ধারে পাশে যাবে না, ভালো লাগছে বলে সুন্নতটা আদায় করব, তা না হলে করব না। যখন খারাপ লাগবে তখন সে কথাটাকে আদায় করব না, যখন খারাপ মনে হবে তখন সে কথাটাকে ছুঁড়ে ফেলে দেব, এমনটা যেন হয় না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তোমরা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াবি করে দেখাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কামিয়াবি করে তো দেখাবেন এবং আখিরাতে কামিয়াবি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথাকে অনুকরণ করে চলতে হবে। কি করে চলতে হবে? অনুসরণ এবং অনুকরণ করে চলতে হবে। যদি আমি আপনি সেই রবের কথা, সেই রাসূলের দেখানো পথ মতকে যেন অনুসরণ করে চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সকলকে কামিয়াবি করে দেবে। আপনাকে আমাকে সকলকে কামিয়াবি করে দেবেন। কিন্তু আমি আপনি সেই রাসূলের কথাকে, সেই রাসূলের সুন্নতটাকে আদায় করতে চাই না। কি করতে চায় না বাবজি? আদায় করতে চায় না, সঠিকভাবে মানতে চায় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হাবিবের কথাকে যারা মেনে চলবে, যারা অনুসরণ করে চলবে, এই পয়েন্টটা আপনাদেরকে পরে শোনাচ্ছি। কিন্তু সে রসুলের সুন্নাতকে ইত্তেবা করে চলতে হবে। কি করে চলতে হবে? জোরে বলে, ইত্তেবা করে চলতে হবে, অনুসরণ করে চলতে হবে। আমি যে খানাটা খাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানা খেতেন, যেভাবে খানাটা খেতেন, আমার খাবারটা সেভাবে হচ্ছে তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করতেন, সেভাবে আমার আদায় হচ্ছে তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনদের সাথে কেমন ব্যবহার করতেন, মানুষের সাথে কেমন ব্যবহার করতেন, আমার সেটা হচ্ছে তো? একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি ইহুদির লাশ চলে যাচ্ছেন। তো এমতো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকা শিখেরা, কানটা খুলে শুনে রেখে দেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেমন ভালোবাসতেন দেখে রেখে দেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ, ইহুদির লাশ চলে যাচ্ছে। এমতো অবস্থায় যেমনি ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুরা, কেন আপনি দাঁড়ালেন? কেন আপনি দাঁড়ালেন? বিষয়টা আমি বুঝলাম না। সঙ্গে সঙ্গে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, ও ওমর, তুমি শুনে রেখে দাও, তুমি দেখছো ওটা ইহুদির লাশ, কিন্তু ওটা হচ্ছে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে ইজ্জত দিয়েছেন, ওকে সম্মান দান করেছেন। আমি এই জন্য দাঁড়িয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শুনিয়ে দিয়ে গেছেন, মানুষকে বলে দিয়ে গেছেন। এটা তাকবীর দান তো, নারায়ে তাকবীর। এতগুলো মানুষ আছেন, এমন আওয়াজ দিলে হয়? জোরে সোরে দেন না, নারায়ে তাকবীর। মুসলমানের তাকবীর এরকম হয়? মুসলমানের তাকবীর এরকম আওয়াজ হয়? মুসলমানদের আওয়াজ জোরে দেন না, নারায়ে তাকবীর। সকলে মিলে দিচ্ছেন না। সকলে মিলে যদি আওয়াজ দেন, তাহলে আমার মনে হয় প্যান্ডেলও কাঁপতে শুরু করবে। একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। পিছন থেকে কিছু ভাই বলছে না, বলছে আমরা কসম খেয়ে এসেছি, আমরা আজকে বলবোই না। আল্লাহর রাস্তায় বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের গুরুত্ব, মানুষের মহত্ব, মানুষের আজমত দেখাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছে। আল্লাহ রসুলের কথাকে মেনে চলতে হবে। যে টপিকটা আপনাদের শোনাতে শোনাতে ছেড়ে চলে এসেছি, সেটা হলো যে আল্লাহর শুকরিয়া করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে মেনে চলতে হবে। কি করতে হবে? মেনে চলতে হবে। এই কায়নাতের বুকে সে রবের তারিফ করে কেউ শেষ করতে পারবে না। এই দুনিয়ার বুকে আমি আপনি কোনো কাজ করতে চাইলে বড়দের কাছে পরামর্শ নেই কি নেই? না, নেই। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোনো কাজকে আঞ্জাম দেওয়ার জন্যে, কোনো কাজকে করার জন্যে আপনার আমার প্রয়োজন লাগে না।
আপনার আমার প্রয়োজন লাগে না। আমি আপনি দুনিয়াতে কিছু করতে চাইলে সঙ্গে সঙ্গে বড়দের কাছে যেতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তাদেরকে বারবার জিজ্ঞাসা করতে হবে যে ভাই আমি এই কাজটা করছি, বল না কেমন ভাবে করতে হবে, বল না কেমন ভাবে সেভ হবে, এটা আমার জন্য ভালো হবে তো। বারবার বড়দের কাছে জিজ্ঞাসা করি, বড়দের কাছে পরামর্শ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বান্দা আমি আল্লাহ যদি কিছু করতে চাই তোমাদের কারুর প্রয়োজন লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ভক্তি শোনালেন আল্লাহ ওয়ালা বন্ধু, শুনে রেখে দেন কোরআন পাকে রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। কোরআন শরীফের পারা নম্বর 23 সূরা নাম সূরাতুল ইয়াসিন আয়াত নম্বর 82 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে বান্দা শুনে রেখে দাও ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মুসলমান করে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিক আশিকেরা, এ গল্পকে যুবকেরা শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও আমি আল্লাহ দুনিয়ার বুকে যদি কোনো কাজকে করতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোনো কাজকে আঞ্জাম দিতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যদি কোনো কাজকে করতে চাই তোমাদের মতো কাউকে লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলবো ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কারোর প্রয়োজন লাগে না। বাপজি শোনালেন আল্লাহ ওয়ালা বন্ধু, এ বাপজি নওজোয়ান তরুণেরা আমার আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন। বাপজি শোনালেন আল্লাহ ওয়ালা বন্ধু কানটা খুলে শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন বান্দা শুনে রেখে দাও আমার হামদ আমার তারিফ কেউ করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে বান্দা শুনে রেখে দাও কুল হুয়াল্লাহু আহাদ। রবের পরিচয় কটি, সে রবের হামদ করতে হবে। রবের পরিচয় কটি আমি আপনি জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে শুনিয়ে দিয়েছে বান্দা শুনে রেখে দাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দা শুনে রেখে দাও রবের পরিচয় হলো চারটে। আপনাকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, আপনি যদি যেহেতু বাড়ির গার্জেন আপনাকে জিজ্ঞাসা করলে আপনিও বলবেন সে রবের পরিচয় হলো চারটে। রবের তারিফ করতে হবে, হার হাল মে করতে হবে, রবের পরিচয় দিতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চাটা দেওয়ার যদি বন্ধ করতেন ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় কটি বলেছি বাপজি? কটি বলেছি? চারটি। কটি? চারটি। সে রবের পরিচয় হলো চারটি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে শুনিয়ে দিয়েছেন যে হাবিব শুনিয়ে দাও আমি আল্লাহ পাক এক, আমার কোনো জুড়ি নাই, আমার কোনো দ্বিতীয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন একা, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো শরীক নাই, আমার কোনো জুড়ি নাই। ওয়াহদাহু লা শারীকা লা। রব্বুল আলামিনের কোনো জুড়ি নাই, রব্বুল আলামিনের কোনো দ্বিতীয় শরীক নাই। সে রব্বুল আলামিন কাউকে সৃষ্টি করেনি এবং তানাকে কেউ সৃষ্টি করায়নি। সে রব্বুল জালালের পরিচয় হলো চারটে। এটা হলো আনুষঙ্গিক বলা হলো। শুরুতে যে কথাটা বলেছে রবের যদি প্রশংসা করতে শুরু করা হয়, কায়নাতের বুকে
যত মানুষ আছে, কায়নাতের বুকে যত পানি আছে, কায়নাতের বুকে যত গাছ আছে, গাছগুলোকে যদি কেটে কেটে কলম রূপে ব্যবহার করা হতো, তবুও যে রবের তারিফ করে, তবুও যে রবের হামদ করে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ বন্ধু শুনে রেখে